আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গরমে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সাবুদানার শরবত বা ডেজার্ট রেসিপি। সাবুদানা আর ফ্রুটস দিয়ে তৈরি এই শরবতটা অনেক বেশি হেলদি এবং অনেক বেশি টেস্টি। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা সাবুদানার শরবত পেলে পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। তো চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আমি 1.5 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধটাকে জাল করে আমি 3 ভাগের 1 ভাগ কমিয়ে নেব। তো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন এটাকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। তো দুধটাকে আরও বেশি ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে মিশিয়ে এখন এটাকে আমরা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। তাই এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমাদের দুধটা কিন্তু ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে, আর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমরা কিছুটা ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। এদিকে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি, আর চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানিটা কিন্তু পরিমাণের চাইতে একটু বেশি দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাবুদানা। এখন এই সাবুদানাটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, যখনই দেখবে যে সিদ্ধ করার পর এর কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে আসছে, তখনই বুঝতে পারবে যে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে এর পানিটা আমরা ভালোভাবে ঝরিয়ে নেব। আর পানিটা ঝরিয়ে নেওয়ার পর এখন এটাকে আমরা স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এতে কিন্তু এই সাবুদানাগুলো অনেক বেশি ঝরঝরে হবে। তো সাবুদানাগুলো কিন্তু আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখন কিন্তু সাবুদানাটা অনেক বেশি ঝরঝরে। আর পানি দিয়ে না ধুয়ে নিলে কিন্তু এটার মধ্যে কিছুটা আঠালো ভাব থেকে যাবে। তো এরই মধ্যে আমাদের দুধটাও কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই দুধটাকে ঢেলে নিচ্ছি। তো দুধটা দিয়ে দেওয়ার পর প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা সাবুদানা। আর সাবুদানাটা দিয়ে দেওয়ার পর সাবুদানাটাকে আমি ভালোভাবে এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যাদের বাসায় ফ্রুটস নেই বা কেউ যদি ফ্রুটস দিয়ে না খেতে চাও, এই অবস্থায় কিন্তু খেতে পারো। তো এখন একে একে আমি ফ্রুটসগুলো মিক্সড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম এখানে আমি কিছু আনার বা বেদানা, দিয়ে দিয়েছি কালো আঙ্গুর ও সবুজ কালারের আঙ্গুর। এগুলোকে আমি মাঝ বরাবর গোল গোল করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো কলা, দিয়ে দিচ্ছি এখানে আমি আপেল, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু তরমুজ কুচি। এখন এটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। বন্ধুরা, এই গরমে তোমরাও কিন্তু সাবুদানা ও ফ্রুটস দিয়ে এই শরবত বা ডেজার্টটা তৈরি করে নিতে পারো। তৈরি করা কিন্তু খুবই সহজ, সেটা দেখেই বুঝতে পেরেছো। এখন এটাকে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই সাবুদানার ডেজার্ট বা শরবত শুধু বড়রা নয়, ছোটরাও কিন্তু খুবই পছন্দ করে। ছোটরা এমনিতে ফ্রুটস না খেতে চাইলে কিন্তু এইভাবে করে তোমরা তাদের ফ্রুটসগুলো খাওয়াতে পারো। তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর গরমে অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।